নমস্কার, নাম কৃষ্ণ প্রসাদ কারক। আজকে একটা খুব মূল্যবান জিনিস আপনাদেরকে শেয়ার করব, প্রত্যেকটা মানুষের জন্য সেটা খুব কার্যকরী। একটা বই কি হয়, নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে তৈরি করার জন্য একটা জিনিস খুব প্রয়োজন। সেটা কি জানেন? আপনি যদি এমন কোনো মানুষের সংস্পর্শ পেয়ে যান যে কিন্তু অলরেডি তার নিজের লাইফে এই পিক পজিশনে আছে, তাহলে তার সঙ্গে যদি আপনি সময় কাটান, এই ব্যক্তির সঙ্গে যদি আপনি সময় কাটান, আপনিও মনে হবে যে আপনি তার সঙ্গে আপনি মেলামেশা করছেন, তাহলে কিছুটাও আপনি তার মতো আপনি আচরণ করতে পারেন। বইটার নাম হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, লিখেছিল জর্জ অ্যাস কার্লসন। স্যারের মানে অসাধারণ বই। এই বইটা হচ্ছে অনেক বছর আগে এটা লেখা হয়েছিল। বইটা থেকে একটা ছোট্ট জিনিস একটা আপনাদেরকে শেয়ার করব। বইটার একটা অধ্যায় আছে, তার মধ্যে একটা ছোট্ট পার্ট আছে। সেই পার্টটা হচ্ছে নিজের মানিব্যাগ মোটা করতে শুরু করুন। একটা ছোট স্টোরির মাধ্যমে আজকের বিষয়টাকে জানার চেষ্টা করব। একজন ব্যক্তি ছিল যে কিন্তু ব্যাবিলনের তখন করার দিনে মাটির স্লেট, মাটির ট্যাবলেটের উপর সে কী করতো, আগে করার দিনে যে কিছু লেখা থাকতো, যে কিছু মূল্যবান কথা থাকতো, সেই কথাগুলোকে লিখে সে কী করতো, লোড করে রাখতো। মাটির ওপরে লিখে সেটাকে পুড়াই করে তাকে বলে মাটির ট্যাবলেট, লেখার কাজ করতো। এবং সেই ব্যক্তিটা প্রথম থেকে প্রচুর পরিশ্রম ছিল। তার নাম হচ্ছে অর্কদ। সেই অর্কদ একটা সময় যখন ব্যাবিলনে একটা খুব বড় লেভেলে একটা যখন তার আর্থিক স্থিতি যখন সে পৌঁছাতে পারে, তখন তাকে সেখানকার যে রাজা ছিল তাকে বলেছিল যে অর্কদ, তুমি আমাদের শেখাও যে আমরা কিভাবে আমাদেরও নিজের আর্থিক স্থিতি বেটার বানানোর জন্য এই আর্থিক জ্ঞানটা থাকা যেন প্রয়োজন হয়। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, মূল্যবান একটা কথা, আর্থিক জ্ঞান। মানে আজকে আমরা জানি সবাই সবাই আজকে কোনো না কোনোভাবে আমরা আজকে অর্থ রোজগার করি, কিন্তু সেই অর্থটাকে আমরা এবার কি করব, সেটা কিন্তু আমাদের এই আর্থিক জ্ঞানটা কিন্তু যদি না থাকে, তাহলে আমার কাছে অর্থ আসার পরেও আমার কাছে অর্থ কিন্তু থাকবে না, স্টে করবে না, এটা কিন্তু চলে যাবে একটা সময়। একটা মূল্যবান ঘটনার মাধ্যমে অর্কদ স্যার একদিন ক্লাস করাচ্ছে, ওখানে সবাইকে সভায় ওখানে আলোচনা করছে। তো ওখানে একজনকে জিজ্ঞাসা করলো যে আপনি কি করেন? তো উনি বলল যে আমি একজন কসাই। আমি কৃষকদের কাছ থেকে ছাগল কিনে এনে সেই ছাগলটাকে মেরে তার মাংস বিক্রি করে সেখান থেকে একটা অর্থ উপার্জন করি। আবার কি হয়, আমি তার যে চামড়া হয় সেই চামড়াগুলোকেও আমি মুচিকে বিক্রি করে সেখান থেকেও একটা অর্থ উপার্জন করি। এখানে উনি বলল, তাহলে আমি এটুকু জানতে পারলাম যে আপনি খুব পরিশ্রম করে আপনার কাজ করে আপনি অর্থ উপার্জনের একটা আপনার কাছে উৎস আছে। এই রকম করে প্রত্যেকটা সভায় যখন জিজ্ঞাসা করে যে সবাইকে কেউ না কেউ কিছু না কিছু করে, তখন উনি একটা কথা বলল, প্রত্যেকটা প্রত্যেকটা আয়ের উৎস একটা স্বর্ণের উৎস। প্রত্যেকটা আয়ের উৎস একটা স্বর্ণের উৎস। তাহলে আপনারা জানেন যে যে কোনো কাজ করে, যে কোনো ব্যবসা করে আপনি আপনার আয়ের উৎসকে বৃদ্ধি করতে পারেন। আপনার আয়ের যে ইনকামের যে জায়গাটা আপনি কিন্তু বানাতে পারেন। ওখানে বলল প্রত্যেকটা মানুষ যদি পরিশ্রম করে তাহলে তার যে কোনো একটা আয়ের উৎস বানাতে পারে। উনি একটা ছোট্ট কথা বলল, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো উদাহরণ হিসেবে, ওই ব্যক্তিটা ছিল ডিমের ব্যবসায়ী করে, ডিমের ব্যবসায়ী। ওনাকে একটা ছোট্ট প্রশ্ন করলো যে আপনি যে ডিমের যে ব্যবসাগুলো করেন, আপনি যে ডিমগুলো আনেন, আপনি ধরুন একটা পেটিতে আপনার সেখানে 100টা ডিম আছে, আপনি সেই 100টা ডিমের মধ্যে যদি 90টা ডিম যদি বের করে দেন, তাহলে অবশিষ্ট আপনার কতগুলো ডিম থাকলো? 10টা। 10টা। এবং সেই প্রত্যেকবারে যখন আপনি একটা একটা পেটি যখন 10টা করে রাখবেন, সেখান থেকে আপনি 9টা করে ডিম বের করুন, আর একটা করে আপনি জাস্ট রেখে দেন। একটা করে রেখে দেন, দেখবেন একটা সময় আপনার ওই যেখান থেকে আপনি ডিমটা নিচ্ছেন, ওই ডিমটা আপনার একটা সময় দেখবেন ওখানে ভরা থাকে, ভরে যাবে একটা সময়। কেন? আপনি প্রত্যেকবার 10টা করে রাখছেন, তার মধ্যে থেকে আপনি কটা করে বের করছেন? 9টা করে বের করছেন। অবশিষ্ট করে কটা করে থেকে যায়? একটা করে থেকে যায়। সেই একটাই একটা সময় থাকতে 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 দেখবেন ওই ঝুড়িটা একটা সময় ভরে যায়। ঠিক তেমনই উনি একটা কথা বলছে, শূন্য মানিব্যাগে কখনো টাকা কখনো থাকে না। অর্থাৎ আপনি যখনই আপনার মানিব্যাগ যখন আপনি মোটা করবেন, মোটা কিভাবে হবে? মোটা একদিনে হবে না। সেখানে কিন্তু আপনি আজকে 1 টাকা রাখলেন, কালকে 1 টাকা রাখলেন, তারপর দিন 1 টাকা রাখলেন, তারপর দিন 1 টাকা রাখলেন। এইভাবে করতে করতে আপনি যখন আপনার মানিব্যাগটাকে যখন ধীরে ধীরে যখন মোটা করবেন, রাখতে থাকবেন, যখন জমা জমা করবেন। উনি একটা ছোট্ট মূল্যবান কথা বলেছিল সেই ডিম ব্যবসায়ীকে,
আপনি আপনার ডিমের ঝুড়িতে কখনো একসঙ্গে সব ডিম রাখবেন না। ধরুন ওই ডিমটা কোনোভাবে ওই ঝুড়িটা পড়ে গেল, মাটি থেকে পড়ে গেল, তাহলে আপনার ওই ডিমের বাক্সে যতগুলো ডিম ছিল সব একবারে নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনই আমাদেরও অর্থ আমাদের যে থাকবে সেখানে কখনো আমরা সমষ্টি অর্থ মানে একসঙ্গে সব অর্থ আমরা এক জায়গায় রাখবো না। তাতে করে কি হয়, যদি বাই চান্সলি কোথাও আমাদের চুরি হয়ে যায় তাহলে আমাদের সমস্ত অর্থ এক জায়গা থেকে চুরি হয়ে যাবে। আর যদি ওইটাই আমাদের পাটে 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 বিভিন্ন জায়গায় যদি থাকে তাহলে কিন্তু ওটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। অর্কদ স্যার ওই সবাই এটুকু জানতে পেরেছিল প্রত্যেকটা উৎস মানুষের কাছে আছে অর্থ উপার্জনের। তাহলে আমাদের কী কী করতে হবে, শুধু আমাদের এটা জানতে হবে যে আমরা কিভাবে ওটাকে ম্যানেজ করতে পারবো, কিভাবে ওটাকে আমরা সামলাতে পারবো। এবং এই যে স্টোরিটা, এখান থেকে উনি একটা ছোট্ট একটা সুন্দর একটা কথা বলেছিল যে ব্যাগে যদি 10টা মুদ্রা থাকে তাহলে তার থেকে 9টা খরচ করুন। আর এই বিষয়টা চিন্তা করুন, দেখবেন আপনার যেমনভাবে আর্থিক স্থিতি ছিল আপনাকে কখনো মাইনাসে যেতে হবে না। আপনি ওখান থেকেই কিন্তু আপনার কখনো ওই মনে হবে না যে আমার 10 টাকা খরচ করেছিলাম। আপনার ওখান থেকে কিন্তু এটা ম্যানেজ হয়ে যাবে। আর ওই যে ছোট্ট ছোট্ট করে যে সঞ্চয় হতে হতে দেখবেন এই একটা সুন্দর একটা আপনার মানসিকতা তৈরি হবে যে আমার কাছে যে সারা জীবন বলতে আমার কাছে অর্থ নেই, এটা আপনার কাছে নয়, থাকতে থাকতে এটা একটা অর্থ কিন্তু জমা হবে। আপনাকে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে দেখাবো একটা ছোট্ট জিনিস। এটা আমার লাইফে প্র্যাকটিক্যাল জিনিস, এটা আমি আমার লাইফে যেটা কাজে করেছিলাম, আমি আপনাকে দেখাতে চাই। এইখানে দেখুন দুটো জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা। এইখানে আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, এখানে একটা চুম্বক লড়ছে এখানে একটা, আর এখানে একটা এটা আছে। ঠিক এই যে কলসিটা আছে, এই কলসিটা একটা ছোট্ট একটা জিনিস আছে যেটা হচ্ছে কি জানেন, এটা আমার লাইফের এটা এক্সপেরিমেন্ট। মানে কি বলুন তো, শুধু তো জানলে হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। দেখুন এইখানে একটা চুম্বক আছে, চুম্বকে পয়সা আছে, ঠিক। আর এটা যেটা এটা কলসি, ধরুন একটা মানুষের একটা ইনকামের একটা উৎস, এখান থেকে কী হলো, এই একটা ইনকাম থেকে কী হলো, এইটা ধরুন আপনার ইনকাম, এইটা কী হলো আপনার এই কলসিতে পড়লো, এটা আপনার মানি ব্যাগে ঢুকলো। এইখানে একটা ছোট্ট একটা জিনিস লেখা আছে, রোজগার যাচ্ছে কোথায়। এবং দেখুন এখানে অনেকগুলো একটা কলসিতে ছিদ্র আছে, এখানে তার নিচে একটা জিনিস লেখা আছে, একটা কলসিতে যদি এতগুলো ছিদ্র থাকে তাহলে জল কি থাকবে না। এই প্রত্যেকটা ছিদ্র কি বলুন তো, এটা আপনার দায়িত্ব। মানে ধরুন ইলেকট্রিক বিল, খাওয়া খরচা, মোবাইল রিচার্জ, গ্যাসের বিল, বাইকের খরচা এবং আত্মীয় পরিস্বজন সব কিছু একটা খরচা। তাহলে ফের দেখুন একটা ইনকামের উৎস যেখান থেকে এই কলসিতে ঢুকতেছে, এতগুলো যদি ছিদ্র থাকে তাহলে আপনি বলুন এই কলসিতে জল থাকবে কি থাকবে না। এটা হচ্ছে আপনার ইনকামের একটা সোর্স, যেটা কিন্তু আজকে আপনি যে ইনকাম করছেন সেই ইনকাম কিন্তু থাকবে না এখানে, যদি আপনি মেনটেন না করেন। এই ফুটোগুলোকে যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার যা ইনকাম আসছে সব বেরিয়ে যাবে। বলছে এক একটা করে আপনি যতটা কমাতে পারেন আগে সেটাকে কমান, আপনি আগে সেটাকে ধরে রাখার আপনি ক্ষমতা আগে তৈরি করুন। আর এখানে একটা ছোট্ট একটা জিনিস আছে যেটা হচ্ছে কি বলুন তো, এখানে হচ্ছে সেভিংস টু, যেটা বলছিলাম আপনার অর্থ কখনো আপনি এক জায়গায় রাখবেন না। এই দেখুন একটা আপনার ইনকাম, বিন্দু বিন্দু জল থেকে যেমন এক ফোঁটা তৈরি হয়, সে দেখুন এইখান থেকে জলটা নামতে নামতে দেখুন এক ফোঁটা হয়েছে, এইবার টুক করেই এত ঢুকলো। এখানে দেখুন সেভিংস টু, এখানে আপনার ছোটো ছোটো করে সঞ্চয় যখন জমা হবে আপনি বিভিন্নভাবে এটাকে তৈরি করতে পারেন। ঠিক, দেখুন কাজে লাগানোটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলতে পারি, আমি এটা সবসময় বলি বা সবসময় মনে করি, একটা বই থেকে যদি আপনি একটা জিনিস শিখতে পারেন, অর্কদ স্যারের কাছ থেকে এটা জানতে পারবেন যে এই রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন যে বর্তমানে স্টোরির মাধ্যমে একটা যেটা জেনেছিল, একটা যদি জানতে পারেন সেটা অনেক বেটার হয়। নিজের লাইফকে বেটার করুন আর নিজের আর্থিক স্থিতিকে অনেক ভালো করুন। এটা শুধু আমার নয়, এটা প্রত্যেকেরই জানার অধিকার। কৃষ্ণ তুমি যদি জানো তাহলে এটুকু মনে হয় যে প্রত্যেকটা মানুষকেও জানানোর অধিকার আছে। সামান্য জিনিস অসামান্য রেজাল্ট দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।